আগের পার্টে আমরা দেখেছি যে আমাদের খুঁটি পুজো হয়েছে, এবার সেই খুঁটিটাকে নিয়েই আমাদের প্যান্ডেল শুরু হয়েছে। মানে প্যান্ডেল হতে হতে সেটা রাত্রির হয়ে গেছে। দেখো খুব মানে স্ট্রাকচারটা শুধু তৈরি হচ্ছে। এর পরের দিন আবার সকালবেলা তারা তিরপল আর কাপড়টা লাগাচ্ছে। দেখতে পাচ্ছ কত পরিশ্রমভাবে শ্রমিকরা প্যান্ডেলটা তৈরি করছে। এই হচ্ছে পুরো লুক প্যান্ডেলের, এদিক আর ওই দিকটা। এখানে ঠাকুর থাকবে, মানে স্বয়ং মা কালী। এই হচ্ছে সামনের দিকটা আমাদের এই ব্যানার। এরপরে আমরা ঠাকুর আনতে চলে গেছি। এই হচ্ছে আমাদের ঠাকুরের চালচিত্র। এই ঠাকুরটাকে বার করা হচ্ছে, মানে প্রতিমাটাকে খুব কষ্ট করে তারা বার করছে। দেখো তোমরা, শিল্পী এবং শিল্পীর লেবাররা খুব কষ্ট করে ঠাকুরটাকে টানতে টানতে নিয়ে আসছে, আসলে ভ্যানে তুলবে। এবং খুব সুন্দরভাবে তারা নিয়ে আসে ঠাকুরটাকে। এবং শুধু একটা ঠাকুর না, অনেক ঠাকুর তাদের আছে, এবং আমাদের ঠাকুরটাই প্রথম তাদের মানে তাদের থেকে নিয়ে মানে বেরোয় আমাদের ঠাকুরটাই। আপনারা পুরো প্রসেসটা দেখেন কিভাবে ঠাকুরটাকে ভ্যানে তোলা হচ্ছে। খুব কষ্টভাবে এবং খুব সুন্দরভাবে আস্তে আস্তে টেনে ঠাকুরটাকে মানে ভ্যানে তোলা হয় প্রথমে, তারপর ভ্যান থেকে আমাদের মণ্ডপে নিয়ে আসা হয় ঠাকুরকে। এই হচ্ছে মায়ের মুখ। আপনারা কমেন্ট করে জানান যে কত সুন্দর হয়েছে মায়ের মুখটা। এবারে নীল সাজ করা হয়েছে। মানে যেখানে ঠাকুরটা তৈরি হয়েছে সেখান থেকে বের করে নিয়েছে, এরপর তারা ভ্যানে তুলবে। মানে ভ্যানে তোলাটা আরও একটা মুশকিলের ব্যাপার, মানে চাগিয়ে আসলে তুলতে হয়। এবার তারা পরিকল্পনা করছে যে কীভাবে তুলবে ঠাকুরটাকে। সবাই আমাদের ঠাকুরটাকে ছবিও তুলে নিল, দেখলেন। সত্যি খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। এই দেখেন দেখেন ঠাকুরটাকে চাগিয়েছে অনেকজন মিলে। এবার ভ্যানে তোলা হচ্ছে, দেখো এই ভ্যানে তোলা হয়ে গেছে, ভ্যানে তোলা হয়ে গেছে। এবার আমরা ঠাকুরটাকে নিয়ে মাকে নিয়ে আমাদের মণ্ডপে নিয়ে চললাম। এই নারায়ণ কাকু ঘন্টা বাজাচ্ছে, বাবা ধরে আছে, কারণ সাপোর্ট দিয়ে আছে বাবার সামনেটা, কারণ যদি ফট করে পড়ে যায় সামনের দিকে। আসলে এইভাবে আমাদের মোড়ের মাথা দিয়ে সোজা চললো আমাদের মণ্ডপের সামনে। আর পেছনে চালচিত্রটাও নিয়ে যাওয়া হচ্ছে। চালচিত্রটা একটু আগে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ সেটা রেখে দেবে, তারপরে ঠাকুরটাকে মণ্ডপে তোলা হবে। এই মণ্ডপের আমাদের কাছে চলে এসছে। খুব সুন্দরভাবে মণ্ডপটা সাজিয়েছে, আপনাদের পরের লুকটা দেখাচ্ছি। এবার ঠাকুরটাকে ঢোকানো হবে। ঢাকিও চলে এসেছিল। আসলে এখানেও একটা ভালো একটা মানে খুবই ভালোভাবে যেভাবে কিভাবে ঢোকাচ্ছেন দেখে, খুব সুন্দরভাবে ঠাকুরটাকে মানে ঢোকানো হয় এই মণ্ডপ। মানে এইখানেও একটা রিস্ক ব্যাপারটা থাকে আসলে। যাই হোক, সুন্দরভাবে মা বসে যায়। মায়ের নাকচাবিটা খুলে গেছিলো, বাবা ঠিক করে দিল। এবার মা আসলে সবাইকে মিষ্টি মুখ খাওয়াচ্ছে, কারণ মা ঘরে ফিরলে আমার মা সবাইকে মিষ্টি মুখ করে দেয়। এই হচ্ছে মায়ের ফাইনাল লুক। দেখে বলো এবং কমেন্ট করো তোমরা। আজকে হচ্ছে এই ভোগগুলো কাটা হচ্ছে, কারণ হচ্ছে যে আজকে কালী পুজোর দিন। আজকে মায়ের যে ভোগ সেটা হচ্ছে এখন। এই হচ্ছে দেখতে পাচ্ছ কতটা চাল ডাল নিয়ে, মানে এটাতে এই মা এখানে আলপনা দিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ। আর এই যে আলুর দম বা রীতিমতন ভুল করে চলে এসছে, পরে দেখাচ্ছি। দেখতে পেলে আলুর দম বা যে খিচুড়িটা যেটা হচ্ছে। যাই হোক, ঠাকুরমশাই এখন চলে এসছে
কারণ মায়ের পুজো আজকে, অবশ্যই মায়ের পুজো। সেখানে মাও ঘরে সিঁদুর লাগিয়ে দিচ্ছে এবং ডাবে সিঁদুর লাগিয়ে দিচ্ছে। এই মা বাপি কিন্তু চাঁদমালা পরিয়ে দিল, মালাগুলো পরিয়ে দিল মায়ের। যাই হোক, যেটা বলছিলাম যে ভোগ, এই মা যে দ্বার ঘট সেগুলো লাগিয়ে দিল, বামন ঠাকুর যে পুজোর নিয়ম কানুন সেটা করছে, এই ফল কাটা হচ্ছে। এবং যেটা হচ্ছে যে আমি তোমাদের বলছি যে ভোগ, মায়ের ভোগ, মানে এই মায়ের ভোগ কিন্তু এটা আজ মানে শুধু কালী পুজোর দিনের জন্য। আর আগের পরে একটা আমি তোমাদের ভাসানের পরের দিন যেটা হয় সেটা কিন্তু সবার জন্য, মানে এটাও সবার জন্য, কিন্তু আমাদের দুটো ভোগ হয়। একটা হচ্ছে কালী পুজোর দিন ভোগ হয়, আর একটা ভাসানের পরের দিন হয়। এই হচ্ছে মায়ের থেকে যে মানে ঘরটা, আসলে মায়ের যে মঙ্গল ঘর সেটা তো আসলে মেন সাজাতে হবে। এই হচ্ছে মা জেঠিমা মিলে যে ফল চাল যেগুলো মানে নৈবেদ্য সেগুলো সাজাচ্ছে। এই পুজো আরম্ভ হয়ে গেছে, আসলে বাবা কাসর বাজাচ্ছে, মোমবাতি সবই জ্বালানো হয়ে গেছে। এই হচ্ছে দেখো মাকে দেখার জন্য এই কাউন্সিলর চলে এসছে, আমাদের পৌর মাথা যিনি জুলি সরকার, তিনি চলে এসেছেন। এই মায়ের আরতি মানে মাকে বরণ করে নিচ্ছে আমার মা। আরেকটা হচ্ছে যে আমার বলেছিলাম না, বলবো যে মাকে, এই মাকে মানে কেউ না, মানে এই সূত্রবাসী বা আমাদের পাড়ার বাসী যারা, তারা কিন্তু রিয়েলিটি বাবা এই আরতি করার চেষ্টা করছে, মানে হচ্ছে যে সুগন্ধটাকে মায়ের দিকে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি যেটা বলছিলাম যে মাকে দেখার জন্য মানে কাউন্সিলর আসে, মানে পৌর মাতা তিনি এসেছেন এবং অনেক লোক যারা দেখতে পুজো মানে অনেক বেলা, আসলে অনেক মাকে সত্যি অনেকে মানে আসলে বিশ্বাস করে যে এটাই হচ্ছে আসলে বড় কথা। যাই হোক, দেখতেই পাচ্ছ এখনো কত অনেকগুলো ডালা চলে এসছে। মায়ের কাজল পরিয়ে দিচ্ছে, সিঁদুর পরিয়ে দিচ্ছে, এরপর কাজলও পরিয়ে দেবে। এটা কাজল পরানো হচ্ছে, কাজল সিঁদুর যেটাকে এখানে একদম মাছ নিয়ে গেল, কারণ আজকে জল ঢালবে তারকেশ্বরে। এই 108টা প্রদীপ মা রেডি করছে, যেটাকে দীপাবলি অমাবস্যায় যে পুজো মেন, যে দীপাবলি অমাবস্যা বা কালী পুজোর দিন সেই পুজোটা হচ্ছে। এই ভোগ চলে এসছে, এই যে মায়ের মেন ভোগ চলে এসছে, বামন ঠাকুর মানে আর এক ব্রাহ্মণ মাকে ভোগ নিবেদন করা হচ্ছে, এক ব্রাহ্মণ ভোগ নিবেদন করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে দীপাবলি অমাবস্যার মেন জিনিস, যেটা 108টি প্রদীপ যেটাকে আমরা জ্বালাচ্ছি। অসাধারণ লাগছে দেখো, জ্বালানোর পর যে পুজোটা মানে সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে মণ্ডপে, মানে অসাধারণ ফিল লাগছে। সত্যি কথা বলছে, যারা কালী পুজোর রাত জাগে এবং বিশেষ করে এই পুজোটাকে এনজয় করে, আমাদের পুজো বেশি রাত্রি হয় না, কিন্তু মোটামুটি 3টে বেজে যায়, কিন্তু আমাদের মেনলি পুজোটা হয়, মায়ের মঙ্গল আরতি হচ্ছে। এই মায়ের আমাদের পুজো মেনলি 12টা লাস্ট আমাদের পুজো হয়ে যায়, তারপরে আসলে একটু চারিদিকটা আমরা ঠাকুরটা দেখা, মা সিদ্ধেশ্বরী মন্দিরে যাওয়া, এগুলো লেগে থাকে। মায়ের এই মঙ্গল আরতি তোমরাও দর্শন করো। সত্যি কথা বলতে গেলে তোমাদের কাছে কথা, কারণ যে মায়ের মঙ্গল আরতি দেখতে গেলে মানে সত্যি অনেকটা সৌভাগ্য দরকার, বলতে নেই তাও যে তোমরা দেখতে পাচ্ছ, আসলে মিস করো না এই দুটো। আর একটা আরতি যেটা হয় সেটা কর্পূর আরতি, যেটা পঞ্চ আরতির পর যেটা হয়, আসলে সেটা হচ্ছে অসাধারণ লাগছে, অসাধারণ। আমি নিজে ভিডিও মানে ভয়েস দিচ্ছি এবং তার পাশাপাশি ভিডিওটা এডিট করার সময় রিয়েলিটি আমি মানে অবাক কাণ্ড, মানে আমার এখনও ভালো লাগছে যে ওই জায়গায় ফিরে যাই, আমার মনে হচ্ছে আরও একবার ফিরে যাই। যাই হোক, আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি, খুব একটা ভালো ভিডিও হয়নি, কিন্তু পরের বারের ভিডিও অবশ্যই ভালো আসবে, মানে 26-এর ভিডিও অবশ্যই ভালো আসবে, এটা তো বলাই যায়। এই প্রত্যেকটি আরতি হচ্ছে শঙ্খ আরতি, তারপর যে প্রত্যেকটা যা আরতি হয় আসলে কত তো আমি জানি না, সেই আরতিগুলো হচ্ছে। কাপড় দিচ্ছে, মানে কাপড় আরতি যাকে বলে। এরপর আসলে তারপরে কালী পুজোর পর
ঠাকুর আরো দুদিন থাকবে, থেকে মানে অন্নকূট হবে, ভাইফোঁটা হবে, ভাইফোঁটার পরের দিন মানে আরো দুদিন থাকবে, একদিন তারপরের দিন মনে হয় ভাইফোঁটা, জানি না, হয়তো হবে হয়তো, বা ভাইফোঁটার পরের দিন আসলে আমাদের ঠাকুর বিসর্জন, মানে বুঝতেই পারছো এই হচ্ছে হোম হচ্ছে আসলে লাস্ট। আসলে ভাইফোঁটার পরের দিন আমাদের ঠাকুর বিসর্জন এবং তারপরের দিন আমাদের খাওয়া দাওয়া। এবং এখন যে খাওয়া দাওয়াটা দেখছো এটা কিন্তু মানে আমাদের দুটো খাওয়া দাওয়া হয়। একটা হচ্ছে ভোগ, মায়ের ভোগটা সবাইকে দিতে হয়। এই বাবা দাঁড়িয়ে আছে, দেখো আমাদের পাড়ার লোকরা বসে আছে, মানে যারা বসে থাকা নিমা কাকা, সেই আমার ভাই, প্রত্যেক যজ্ঞের আগুন কিন্তু রিয়েলিটি খুব সুন্দর লাগছে, সুন্দর বলছে। এই ফিল্ডটাই আসলে সত্যি কথা, এই যজ্ঞের আরতির যে মানে অসাধারণ লাগছিল সত্যি কথা। এটাও একটা অসাধারণ মুহূর্ত, সত্যি কথা বলতে গেলে এটাও একটা অসাধারণ মুহূর্ত। আর এবারে আমাদের মায়ের সাজ কিন্তু নীলাবতী, ঠিক আছে, এবছরে আমাদের মায়ের সাজ নীলাবতী। এই হচ্ছে বাবা, মানে মেন কাজটা ধরা যায় বাবা করছে, যজ্ঞের আগুন মানে মেন যে যে যজ্ঞ ডুমুর যে পাতাটা সেটা দিল ডুবিয়ে, এবার বেলপাতাগুলো দেবে। বেলপাতা আগে দিয়ে দিয়েছে, আসলে আমি তুলতে পারিনি, কয়েকটা বেলপাতা দিয়ে দিয়েছে, যজ্ঞ ডুমুর দেবে। এবার এরপর আসলে যেটা দেবে হচ্ছে যে কলাটা দিয়ে দিল, দেখলে কলা আর এটা দিল। এরপর আসলে যজ্ঞ তো এবার নেভাতে হবে, নেভানোর জন্য যে দুধ দিচ্ছে, গঙ্গার জল, সব কিছু, নারকেলের জল দেবে, মানে যেটা সম্পূর্ণ হয় পুজো। যেখানে মানে বলেছিলাম যে এই খুঁটি পুজো সেই সম্পূর্ণ কথা, আসলে খুঁটি পুজোর কথা যখন খুঁটি পুজোর কথা বলেছিলাম, এই দেখো নারকেলটাকে ফাটিয়ে যেটা জলটা দিয়ে দিতে হবে, যেটার কারণে আসলে এই পুজো সম্পূর্ণ হলো এবং লাস্টে গঙ্গা জল দিয়ে সম্পূর্ণ হলো পুজো। তারপর চাল দেওয়া হয়, দই দেওয়া হয়, যেটা 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 দেওয়া হয় সেটা। এরপর ভোগ, এই বললাম না এই ভোগ বাবা বাবা সবাইকেই দেখো সবার জন্য যারা মানে মায়ের ভোগ রয়েছে, আমাবস্যার ভোগ যেটাকে, সেটাকে আসলে এটা আমাবস্যার ভোগ, আলুর দম এবং ভোগ দেখতে পেলে সবার জন্য দেওয়া আসলে একটা ব্যবস্থা করা হয়, কারণ মায়ের ভোগ ওনাকে পায় না। আর এইটুকু মাথায় রাখো যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, এই জিনিসটা কিন্তু আপনারা কিন্তু দর্শন করুন, ঠিক আছে, মানে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে একটু আমি শুনেছি, এবং তাই জন্য তোমাদেরও মানে হয়তো তোমরা পাচ্ছ না মায়ের ভোগ, এবং কিন্তু এটা এই জিনিসটা দেখে রাখো যাকে বলা হয় ভিডিওটা। আর আমি বারবার বলবো ভিডিওটা যেন সম্পূর্ণটা দেখো, কেন অবশ্যই ভিডিওটা অনেক বড়, কিন্তু সম্পূর্ণটা দেখো। ওই মা নীলাবতী দেখতেই পাচ্ছ, অসাধারণ লাগছে কিন্তু সেই মানে পুজোর পর একটা মায়ের যে প্রাণ প্রতিষ্ঠার পর যে একটা আলাদা রূপ, অসাধারণ। জয় মা কালী, জয় মা, জয় মা শ্যামা। এবার মাকে গাড়িতে তুলে দিয়েছে, কারণ মাকে এবার আমাদের পাড়া শোভাযাত্রা করা হবে, কারণ শোভাযাত্রা করতে করতে মাকে বিদায় জানানো হবে এবং লাস্ট প্রদীপের আলো জ্বালিয়ে আমরা বেরিয়ে পড়লাম শোভাযাত্রায়। এই হচ্ছে আমাদের ফার্স্ট মোড় পড়েছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে আসলে আমি তুলেছি। এই প্রথমে কুরকুরে থাকে, আসলে আমাদের এটা বেশ কয়েক বছর ধরে এই প্রসেসটাই হচ্ছে যে প্রথমে কুরকুরে, তারপর লাইট, তারপর ডিজে। এছাড়া তার আগে যেটা হতো শুধু ডিজে এবং লাইট, এবং আরও প্রসেস তার মাঝে থাকতো, কিছু কিছু টাইম আলাদা হয়েছে। যাই হোক, এরকম আলোকসজ্জায় সজ্জিত হয়ে আমাদের যে প্রতিমা বা আমাদের যে ঘরের মা, সুকচরের রানীমা বা সুকচরের বড় মা, যাই বলো না কেন, যে যিনি রহনা দিয়েছেন শোভাযাত্রায়, মা আসছে এবং ওখানে বাবা দাঁড়িয়ে আছে দেখছে। এখান থেকে বাবা যাচ্ছে যে শোভাযাত্রাটা সেটা ঠিকঠাকভাবে হয়। এই হচ্ছে আমাদের মা, দেখেও বেরিয়ে গেছে শোভাযাত্রায়, এবং তারপরে আমাদের ডিজে যেটা থাকে, এবং ডিজের ভয়েসটা দিলাম না, এর কারণ হচ্ছে যে বুঝতেই পারছো যে গ্রুপ গ্রুপ করবে, আসলে নাচা গানা সবাই করছে, কারণ আনন্দভাবেই শোভাযাত্রাটা মানে মাকে শোভাযাত্রায় আনন্দিতভাবেই আসলে বিদায় জানানোটা আমাদের দরকার না, মানে আমাদের অবশ্যই উচিত এটাকে এইভাবে আনন্দ করতে করতে। এই একটা মোড়।
আর সামনে অবশ্যই আমি বলতে ভুলে গেছি, সামনে আমাদের টোটোর যেখানে অ্যানাউন্স করতে করতে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের যে প্রতিমা। আমি আগে দিয়ে দেবো এই ভয়েসের আগে, অবশ্যই আমি আমাদের যে বাবার দোকানের সামনে যে কালী পুজো, যেটা আমার বাবার পুজো আলটিমেটলি ধরা যায়, সেই পুরো প্রসেসটা দিয়ে দেবো আমি। সেই কুরকুরে এবং তারপরে আলো এবং তারপরে আমাদের প্রতিমা বা আমাদের মা স্বয়ং শ্যামা মা, তারপরেই আসলে ডিজে। এবং অবশ্যই একটু আসলে লাইফেও একটু মজা দরকার, সত্যি কথা বলতে গেলে লাইফেও মজা দরকার, এবং মাকে হাসতে হাসতে বিদায় জানানোটাই আসলে আমাদের উচিত। এবং এখানেও একটা পুজো হয় সুকচরের বড় মা বলে, মানে আমাদের জগদ্ধাত্রী পুজো, সেখানে দেখতেই পেলেন যে জগদ্ধাত্রী পুজো আসলে হচ্ছে। আমি শর্টসে ছেড়েছি। যাই হোক, এখানে মা যাচ্ছে, আরেক মাকে, দুই মা একসঙ্গে মানে দর্শন হলো যাকে বলে এখানে। এই ডিজে আসলে আসলে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা মোড়ে আসলে মানুষ, আমাদের এই পুজোটা অনেক দিনের পুজো এবং বহুদিনেরই পুজো, একদিনের পুজো নয়। সামনে বম ফাটলো, আসলে বম ফাটাচ্ছে কালী পুজো বলে কথা। এবং এটা প্রায় 50 তো মনে হয় হবে, এখনও এক্স্যাক্ট আমি জানি না, কিন্তু অনেক বহুদিনের পুজো। এবং এই মাকে আসলে আমি মানে আপনারা দেখলে বুঝতে পারবেন, আগের পার্টে আপনারা দেখেছেন কতজন পুজো দিয়েছে। মানে এই মাকে রিয়েলিটি আমি কেন, আমাদের সুকচরবাসীর সবাই প্রায় সবাই কিন্তু মানে এই তল্লাতে আমাদের যত অঞ্চলে তারা কিন্তু মানে দেখে যায়। এবং সত্যি কথা বলতে গেলে আপনিও যদি মাকে দেখেন, মানে আপ্লুত হবেন, মন পুরো আপ্লুত হয়ে যাবে। এবং এখানে গাছ ছিল এবং গাছটাকে সরালো। এখানে বাপি আসলে দেখলো যে মানে আসলে বললো যে গাছটা সরা। তারপরে এই একটা মোড়, এই মোড়ে আসলে অতটা তোলা হয়নি। যাই হোক, দেখো যে কত ভিড়, মানুষ মাকে দেখছে এবং বেরিয়েওছেন। মাকে দীপাবলি মানে রং মশাল দিয়ে বিদায় হলো, মানে বিদায় বলবো না, যে মাকে আরতি টাইপ করা হলো। এটা পেছন থেকে আমি তুলেছি, আসলে যেখান থেকে বেরিয়েছি সেখান থেকে তুলেছি, কারণ চারিদিকে প্রথম কথা লোক, মানে ধরা যায় যে এখান থেকে অনেক পজিশনই বেরোয় বা অনেক শোভাযাত্রাই বেরোয়, অনেক ঠাকুরই বেরোয়, কিন্তু এখানে যেমন একটা প্যান্ডেল আছে, এখান থেকেও একটা ঠাকুর বেরোয় সত্যি কথা। কিন্তু সব থেকে পুরনো যে ঠাকুর সেটা হচ্ছে আমাদের এই মা। এবং এখানে আসলে কুরকুরেতে সবাই নাচছে, দেখতেই পাচ্ছ, মানে আমাদের এই ছেলেপুলেরা, দাদারা নাচছে আসলে। এবার লাইটগুলো দেখো কত, মানে সত্যি খুব সুন্দর সুন্দর লাইটও আসলে এবছরে দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে এবছরের লাইটগুলোও খুব সুন্দর সুন্দর। আগের বছরও লাইট আরও সুন্দর ছিল, এবছরেও লাইট সুন্দর। আসলে প্রত্যেকটা টাইম মানে আমাদের আসলে সত্যি কথা বলতে গেলে, যখন আমাদের ঠাকুর নিয়ে আমরা বেরিয়েছি 7টার সময় বা 7:30টার সময় বেরিয়েছি আমরা ঠাকুর নিয়ে, মানে বিসর্জন করতে করতে 11টা বেজে গেছে। এবং আমাদের টোটাল পাড়াটা ঘুরতে যদি টাইম লাগে আধ ঘন্টা বা 1 ঘন্টা আমি ধরলাম, কিন্তু সেই অনুপাতে বুঝতেই পারছো 7টায় বেরিয়ে 11টায় মাকে বিসর্জন দেওয়া হচ্ছে। এবং বিসর্জন সম্পূর্ণ হচ্ছে মোটামুটি 11:30। মানে চারিদিকে মানে অবশ্যই প্রথম কথা তো সব ঠাকুরই বেরিয়েছে সেই সময়। এবং তার পাশাপাশি কেসটা কী হয়েছে, আমাদের মানে মাকে দেখার জন্য সারা সুকচরবাসী, এবং শুধু সারা সুকচরবাসী না, মানে আমাদের যে পাড়াটুকু যদি বলি, সারা পাড়ার লোকরা মানে মাকে দেখার জন্য জাস্ট মানে মাই নিজে দাঁড়িয়ে যাচ্ছে তাদেরকে দর্শন করার জন্য। কারণ অনেক ব্যক্তি তারা দেখতে পায় না, এবং তারা দেখার জন্য, তাদেরকে দেখানোর জন্য আসলে এই যে শোভাযাত্রাটা করা, এবং এই শোভাযাত্রাটা এই জন্যই তাদেরকে করা। এবং অনেক বয়স্ক যারা আছে তারা দেখতে পায় না, তারা দেখছে এবং উপকৃত হচ্ছে মায়ের এই দর্শন। সত্যি কথা, মায়ের দর্শন পেয়ে অনেকে, সত্যি এটা তো সত্যি ঘটনা যে মাকে দর্শন করলে অনেক অনেক মনের ইচ্ছা, মনের কামনা সবই কিন্তু পূর্ণ হয়। যাই হোক, এই মোড়েও দেখো কত ভিড়, এবং রিয়েলিটি এত নাচছে আর কিছু বলতে পারছি না, তাও তোমাদের কাছে ভয়েসটা দিচ্ছি। এখানে কিছু বলার নেই,
দেখেই বুঝতে পারছো যে কত মানুষ, মানে সারা পাড়া আসলে বেরিয়ে যায়, মানে বেরিয়ে গেছে যে এই মাকে দর্শন করার জন্য বিশেষ করে, সত্যি কথা বলতে গেলে। আর একটু তো তারপরে মজা থাকে তার মধ্যে থেকে, সেটা তো মাথায় রাখতেই হবে, তাই না? এই মজাটাই আসলে ওরা করছে, একটু বম ফাটানো হচ্ছে, এটা হবে, এটা স্বাভাবিক, এবং এটা আশা করছি যে এম, বুঝতেই পারছো। এবং এটা হচ্ছে আমাদের পুরো প্যান্ডেলের সামনে বা মণ্ডপের সামনে, এবং আমাদের সামনে টোটোটা দাঁড়িয়ে আছে, মানে টোটোতে অ্যালাউন্স নিয়ে দাঁড়িয়ে আছে, কন্টিনিউয়াসলি বকছে যে মা বেরিয়ে গেছে, শোভাযাত্রা আপনারা দর্শন করুন। কারণ সত্যি কথা বলতে সবাই দর্শন করতে আগ্রহী এবং ভিড় হয়ে যাবে, সেই অনুপাতে লাইন দিয়ে একটা সাইডে দাঁড়ালে সেটা কিছু হয় না, মানে কোনো অসুবিধা কিছু হয় না আসলে। এই হচ্ছে আমাদের যে ব্যানারটা টোটোর পেছনে লাগিয়েছে, একটা ঠাকুরের পেছনে বা চালচিত্রর পেছনে লাগানো। এই হচ্ছে আমাদের মণ্ডপটা আগে দেখিয়েছি যদিও, এবং তারপরেও কিছুটা গেলেও কিন্তু একটা কালী পুজো হয়। যাই হোক, যেটা মেন হয় যে আমাদের ঠাকুরটা, সত্যি কথা বলতে গর্ব নয় যে মানে মা শোভাযাত্রা না করে বাড়ি যাবে না, এটা হচ্ছে আসল কথা। সত্যি কথা না বলতে গেলে যে বাবা প্রতি বছর বলে যে এই বছর থাক, পরের বছর মা শোভাযাত্রা না করে বাড়ি যাবে না, এটা মা নিজেরটা করে নেয় আসলে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের মানে সামনে বাড়ি মণ্ডপের সামনে আসলে এখান দিয়ে আস্তে আস্তে যাচ্ছে, কারণ এখানেও অনেক মানুষ থাকে যে তারা আসে না এবং আসতে পারছে না, যে পুজোটা মাকে দর্শন করতে পারছে না, মা যখন বেরোচ্ছে তাকে মাকে দর্শনটা করাচ্ছে না, তাই জন্য এখানটা করে মানে সব জায়গায় আসলে আস্তে 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 করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং থেমে থেমে দেখেই বুঝতে পারছো যে আমি স্লো মোশন করিনি ভিডিও। আশা করছি ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনারাও দেখে একটু যেন উপকৃত হন, তাই জন্যই আসলে দেওয়া। এই হচ্ছে মা বেরোচ্ছে, মানে ওই আসলে মণ্ডপে ওখানটা করে লাইট ছিল তো ওই জন্য একটু যে থেকে যদি না যায় আসলে সেই জন্য আসলে দেখা হচ্ছিল। এবং আমাদের এটা হয় ভাইফোঁটার পরের দিন আসলে বিসর্জন, ঠিক আছে? আমাদের প্রতি বছরই যে মাকে বিসর্জন বা যে বিসর্জনের যে প্রসেস বা যে শোভাযাত্রাটা, সেটা কিন্তু ওই মোটামুটি ভাইফোঁটার পরের দিনই হয়, এবং তারপরের দিন আমাদের কি হয়, খাওয়া দাওয়া হয়। মানে যারা আমাদের মণ্ডপে চাঁদা দিয়েছে বা মণ্ডপে অনেকে যে মানে যে ভোগ, যে আসলে ভোগ বিতরণটা হয়, এবং তার আগে আমাদের কালী পুজোতে আসলে ভোগ বিতরণ হয়ে যায়। মানে কালী পুজোতে মায়ের ভোগ যেটা, সেটা একটা টাইম দেওয়া হয়, ওটা রাত্রিবেলা যতজনকে পারা যায় ততজনকে দেওয়া হয়, মানে যতজন রাত্রিবেলা জাগে, রাত্রিবেলা থাকে আমাদের কাছে, এবং আশেপাশে যারা রাত জাগে তাদের সবার জন্য ভোগটা। এই ভোগটা আসলে এটা আসলে সবার জন্য, মানে সবার জন্য এটা হচ্ছে সবার জন্যও দেওয়া হয়, কারণ সবার জন্য একটা টাইম আমরা ভোগ বিতরণ করি, কিন্তু পার্সেল হয়, তোমরা দেখতে পাবে পার্সেল করা হয়। এবং এই পার্সেলটা করা হয় কারণ অনেক ব্যক্তি যারা মাকে যে তার সামর্থ্য অনুযায়ী যে চাঁদা বা যেটাকে আমরা বলবো যে আমরা কুপন সিস্টেম করে আসলে চাঁদা মানে দিই আসলে, বুঝতেই পারছি, মানে যারা তার সামর্থ্য অনুপাতে যে চাঁদাটা দেয়, সেই চাঁদাটাই অনুপাতে তাদেরকে একটা মায়ের যতটুকু ভোগ আসলে, এবং সেই ভোগটা আসলে দেওয়া হয়। এই উৎসবের পরের দিনই আসলে সেটা করা হয়। এবং এইখানটা করে দেখেন, এখানে আসলে আমাদের মা সিদ্ধেশ্বরী, আমি যার ভিডিও প্রত্যেকটা টাইমেই ছাড়ি, মা সিদ্ধেশ্বরী এবং মা শ্যামা মা, এবং একসঙ্গে মা শ্যামসুন্দরী এবং মা সিদ্ধেশ্বরী একই সঙ্গে তাদের মুখোমুখি দেখা, মানে খুব সুন্দর লাগছে যে দুটি মা একসঙ্গে দেখা হয়ে গেছে, দুটি মা একসঙ্গে দেখা হয়েছে, মানে অসাধারণ একটা মুহূর্ত, দুটি মা একসঙ্গে দেখা হয়েছে। এই পাশে মন্দির দেখতেই পাচ্ছ যে মা আর এই দেখুন পাশে মন্দিরটাও আপনারা চেনেন, আমার শর্টস যারা আমাদের ভিডিও যারা দেখে, এবং এই দুই মা দেখো, মাও থেমে গেল, দেখো মানে আলাদাই একটা। যাই হোক, এরপর আসলে কিছু শর্টস চলে গেছে কিছু টাইমে এখান দিয়ে মন্দির দিয়ে, এরপর আরো একটা মোড় পড়লো, এবং এই মোড়টার পরই আসলে আমাদের না, এর মোড়টার পর আরও একটা মোড় আছে, সেই মোড়ের পরই আসলে তারপর আমাদের আবার মনে হয় আমাদের আসলে কেসটা কী হয়, আমাদের মণ্ডপের কিছুটা দূরে বা আমাদের বাড়ির কিছুটা দূরে 1 মিনিট পরই, 1 মিনিটও না 30 সেকেন্ড পরই আসলে তোমার আমাদের গঙ্গার ঘাট,
এবং তাই জন্য আসলে চারিদিকটা ঘোরানোর পর আবার আমাদের দিকে আসে, মানে আসলে 3 পাক ঘোরানো হয়, মানে আমাদের টোটাল পাড়াটা যদি ঘোরাতে হয় যে আমাদের মণ্ডপ 3 বার দেখা হয়। প্রথমবার বেরিয়ে গেল, ঠিক আছে, বেরিয়ে ফার্স্ট টাইম ঢুকছে, তারপর সেকেন্ড বার বেরিয়ে গিয়ে আবার সেকেন্ড বার ঢুকবে, এবং থার্ড টাইমটা আসলে গঙ্গার দিকে আসলে যাওয়া, বুঝতেই পারছি। এবং আমি যদি বলি যে সোদপুর ঘাট বা মৎস্যতলা ঘাট, যেটা যাই বলো না কেন, তার কয়েকটা ঘাট পরেই আমাদের ঘাট, এবং আমরা মৎস্যতলা ঘাট বা সোদপুর ঘাটে আমরা বিসর্জন করি না, আমাদের আসলে বাজারপাড়া ঘাট বলে একটা ঘাট আছে, সেখানে বিসর্জন করি। এবং এছাড়া আরও একটা ঘাট আছে তারপরে, মানে আমাদের ঘাটের ছড়াছড়ি, সত্যি কথা বলতে গেলে যে গঙ্গার ঘাট, সেটা কিন্তু আমাদের অঞ্চলেই আসলে মানে দেখতে পাবে। এই মা যাচ্ছে, দেখো সত্যি কথা বলতে গেলে মায়ের মুখটাও যদি আপনারা দেখেন না, ছলছল করবে, মানে এই যে লাস্ট টাইম, মানে আর কিছু ঘন্টা, সত্যি কথা বলছি যে এটা মাটির মূর্তি নয়, আমি এটা বারবারই বলি যে মা মাটির মূর্তি নয়, ঠিক আছে, এটাই হচ্ছে আসল কথা, যে মানে মায়ের মুখ যদি এখন দেখো তোমারও কান্না পেয়ে যাবে, মানে সেরকম একটা ফিলিংস। মানে আমি যদি বলি যে দুর্গা পুজোর থেকে আমরা কালী পুজোয় বেশি আনন্দ করি, কারণ বিশেষ করে আমি মানে আমি যদি বলি বাকিদের কথা আমি জানি না, বা আপনারা যারা দেখছেন তাদের কথাও আমি বলতে পারবো না, কিন্তু সব থেকে ভালো লাগে যে দুর্গা পুজোর থেকে কালী পুজোয় আমি সব থেকে বেশি আনন্দ করি। মানে আমাদের খুঁটি পুজো থেকেই আসলে শুরু হয়ে যায়, এবং এমন একটা মানে সময় থাকে যে দুর্গাপুজো 2 থেকে 4 দিন পর, 5 দিন পর হয়তো কালী পুজো, মানে দুর্গাপুজোটা মজা কাটানো হলো, বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোটা মানছি, কিন্তু দ্বিতীয় শ্রেষ্ঠ পুজো যে কালী পুজো, সেখানে মানে বিশেষ করে আমার বাবা করে, এবং কেসটা হয় যে সারা পাড়া আসলে মেতে ওঠে, এবং আমাদের পাড়া খুব ছোটো 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 কয়েকটা পাড়া, কেসটা হচ্ছে সারা পাড়া মেতে ওঠে, এবং একটা মজা লাগে, সত্যি কথা বলছি মজা লাগে। মানে তোমরাও যদি এই ফিলিংসটা তোমাদের জায়গায় থাকে না, তোমরাও হয়তো মজা একটা লাগবে। এটা হচ্ছে লাস্ট মোড় ধরা যায়, পাড়ার লাস্ট মোড়, এরপর আমাদের একদম ঠিক আমাদের মণ্ডপের সামনে চলে আসবে। এই মোড়টায় আসলে আমি একটু তুলে, মানে আমি প্রত্যেকটা মোড়েই আসলে তুলেছি, লাস্টে একটু ভাপা একটু নিচে ফেলেছিল, তাই একটু লাস্টে এই যে জিনিসগুলো আসলে থাকে, সত্যি কথা বলতে গেলে থাকে, ঠিক আছে। সত্যি কথা বলতে গেলে যে খুবই আমরা সবাই খুবই মজা করেছি, এবং মজা করতে করতে হাসি মুখে মাকে বিদায় জানাচ্ছি, এবং বিদায় জানানোর পরই আমরা এই হচ্ছে দেখো লাস্ট টাইম। এবং এরপর আসলে আমরা কি করব যে আসলে আমাদের কিন্তু সত্যি কথা বলতে গেলে প্রথম মানে একদম যখন মা আসছে আমাদের ঘরে, সেদিন থেকেই আমাদের কাজ, মানে আমার বাবার পুরো তার আগে থেকেই হেডেক থাকে, একটা হেডেক বা একটা মানে মানে চাপ কাজ করে, পুরো কালী পুজো অবধি, মানে ভাইফোঁটার পরের দিন বিসর্জন, শুধু মা যে শোভাযাত্রা হলো সেটাও মানে শেষ নয়, এরপরে আমাদের একটা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে, যে পাড়াটা মানে একটা খাওয়াবে, একটা পার্সেল, আসলে তো বসিয়ে খাওয়ানো আমাদের এখানের জায়গাটা শর্ট, আসলে বসিয়ে খাওয়ানোটা সম্ভব নয়, এই জন্য আসলে কি হয় সেদিন মানে একটা দিন পার্সেল করে সবাইকে দিয়ে দেওয়া হয়, যেটা আমি আগে বললাম। এবং যারা সামর্থ্য অনুযায়ী মাকে মানে এই যে মানে পুজোটা হওয়ার জন্য যারা সামর্থ্য অনুযায়ী কিছু দিয়েছে বা যারা দিয়েছে তাদের জন্য কিছু পার্সেল, এবং পুরো পাড়ার জন্য কিছু পার্সেল, এবং মাঝে আমরা ভোগ বিতরণও করি, এবং এই তাদের জন্যই আসলে এই উৎসব, এই চাপটা নিতে হয় আসলে। যাই হোক, মানে এটার পর আবার একটা বছরের অপেক্ষা, সত্যি এই 7খানা দিন, মানে আমাদের পুজো মানে কালী পুজো হয় মানে যদি ধরি যে 4 দিন, বা বারাসাতে গেলে বোঝা যায় যে আমাদের 7 দিন, এই বারাসাত টাইপ কিন্তু আমাদের এখানে কিন্তু পুজো হতে থাকে, সত্যি কথা বলতে গেলে সত্যি। এরপর মাকে দেখো গঙ্গার ধারে নিয়ে চলে এসেছে, এবং গঙ্গার ধারে নাবাচ্ছে মাকে, এবং এইখানে সত্যি খুব রিস্ক, আর তার মধ্যে খুবই মানে ভয়েরও একটা ব্যাপার থাকে, কারণ সত্যি কথা বলতে গেলে মাকে তো সুস্থভাবে নিজে নাবাতে হবে, মানে এত প্রসেস ঠিকঠাক হলো, এরপর তো প্রসেসটা ঠিকঠাক রাখতে হবে না, এবং সুস্থভাবে মাকে গঙ্গায় নাবানোটাই আসল মানে মেন চ্যালেঞ্জের ব্যাপারটা, মানে সত্যি কথা। তার মধ্যে কি জলটা অনেকটা নেবে যায়, এবং মানে মেনলি ভাটা বা জোয়ার হলেও মানে একটা ব্যাপার ছিল, তার মধ্যেও অনেকটা জল নেবে যায়,
ভাটাই থাকে। আমাদের প্রতি বছরই প্রায় কয়েক বছর ধরে, আমি তো যতদিন প্রায় দেখছি তত বছর ধরে ভাটা আর ভাটাই থাকে। এবং কেসটা হচ্ছে কি, জল এবার মানে ঘাটে আসলে কি এবার পলি পড়ে, এবং পলি পড়ার কারণে পিচ্ছিল হয়ে যায়, মানে বুঝতেই পারছো সেখানে একটা রিস্ক ব্যাপার থাকে। যাই হোক, এখানে সঞ্জু এটা মানে মা আবার বলছে যে মোবাইলটা রাখ, আর তো আমাকে আসলে চান করতে হবে। আমি আসলে মানে যে মায়ের যে মঙ্গল ঘটটা, সেই ঘরটা আসলে নিয়ে মণ্ডপে যাই, যে যে জিনিসটা করা হয় সেই জিনিসটা করি, মানে জল নিয়ে সবাইকে ছেটানো হয়, সেটা দেখতেই পাবে আশা করছি। এই মাকে লাস্ট একদম নিচে নামানো হচ্ছে, এবং ভিডিওটা আমি হয়তো মনে হয় করিনি, যাই হোক যেই করেছে মনে হয় মা করছিল, আমি সম্ভবত মনে নেই, কারণ অনেক সবাই মিলে ধরেছে। দেখো ওখানে রীতিমতো সবাই মিলে ধরেছে মাকে, এবং খুব আস্তে আস্তে নামাচ্ছে, বলছি না, কারণ নিচে আসলে পলি পড়ে আছে, পিচ্ছিল একটা, মানে স্লিপ খেলেই একদম মানে কিছু একটা বিপদ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কারণ এই জন্য খুব সাবধানে আসলে নামানো হচ্ছে। এবং এই হচ্ছে গঙ্গা অবশ্যই আর কিছু বলার নেই। এবং গঙ্গার ওপারেও থেকে যা আওয়াজ আসছিল কি বলবো, অনেক আওয়াজ আসছিল, মানে আমাদের ওপারেও যে কালী পুজোর যে উৎসব সেটা বোঝাই যাচ্ছে আসলে, সত্যি কথা বলতে গেলে। দেখো মাকে নামাচ্ছে, যতই দেখি ততই যেন ভুলে যেত না। অসাধারণ 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 লাগছে, মানে হয়তো আমি পুরো মানে ভিডিওটা খুবই বাজেভাবে উঠেছে, কিন্তু আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করছি। আশা করছি পরের বারে আরও ভালো করে ভিডিও বানাবো, তোমরা যদি সাপোর্ট করো। দেখো আমি আসলে গেঞ্জি পরে নিয়েছি, এবং যাই হোক মানে পরের বছরে আমি আরও ভালো করে ভিডিও বানাবো, এবং খুব কোয়ালিটির ভিডিও বানানোর চেষ্টা করবো। দেখো প্রথম কথা, তোমরা সাপোর্ট করতে, কারণ তোমরা যদি সাপোর্ট না করো, দেখো এত অবধি আপনারা সাপোর্ট করেছেন, তোমরা যদি মানে এই যে সাপোর্ট, এইটাই আসলে সব ক্রিয়েটার, সব ইউটিউব ক্রিয়েটার হোক, যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্রিয়েটার হোক, আসলে সত্যি কথা বলতে এই চ্যানেলটা যখন খুলেছিলাম তখন একদম জিরো থেকে, এবং তারপরে যে ভালোবাসা মানে দিয়ে যাচ্ছেন, মানে আর কিছু বলার সত্যি কথা বলতে। যাই হোক, আশা করছি এরপর থেকে এই ভিডিওটার পর থেকে বড় ভিডিও একটু ভালো কোয়ালিটির ভাবে নিয়ে আসার চেষ্টা করবো। আসলে বড় ভিডিও মানে এডিট, তারপর ভালো করে ছাড়াটা আসলে হয়তো হয়, সময় হয়তো থাকে, ওটা একটা মানে মানে সময় হয়তো থাকে, বলছি সময় আসলে হয় না। আসলে একদিকে আসলে আমি নিজেও আমি পড়াশোনা করছি, এবং চেষ্টা যে পড়াশোনা, এবং তার পাশাপাশি মানে শর্ট ভিডিও কি সব করে এডিট করে মোটামুটি 1 ঘন্টার মধ্যে, তোমার 1 ঘন্টার মধ্যে তোমার এডিট করে আলটিমেটলি ছেড়ে দেওয়া যায়। এবং লং ভিডিও, এই যে মা বলতে বিসর্জন হয়ে গেল, পরে বলছি আবার গল্পটা। জয় মা। এই হচ্ছে আমি ঘটে জল দিচ্ছি, মানে ঘটে বলছি, ঘট থেকে সবাইকে জল দিচ্ছে, বোঁদে খাওয়ানো হচ্ছে আমাদের, মানে আসলে বোঁদে দেওয়া হয়, কারণ এটা আসলে আমাদের রিচুয়াল যে বোঁদে দেওয়া হয়। কারণ কেন বোঁদে দেওয়া হয়, কারণ এই আমি ঘট দধি কর্মা হিসেবে বোঁদে দেওয়া হয়। যাই হোক, এটা পরের দিনে সকালবেলা, এখানে এত আলু, এত টমেটো, এত মশলাপাতি দেখেই বুঝতে পারছো ভাই, সত্যি কথা বলতে গেলে বিয়ের বাড়ির অনুষ্ঠান বলবে, বা বিয়ের বাড়ির থেকেও আমি বলতে চাইছি, মানে মানে সত্যি কথা না, যে দেখো আমি দুবার ধরে একবার তোলা হয়ে গেছে, যে এত মশলাপাতি, মানে তুমি দেখলে প্রত্যেকটা টাইমে তোমরা যদি দেখো সেটাই বুঝতে পারো যে এত খাবার কথা। যাই হোক, আমাদের পাড়ায় প্রায় সব, মানে একটা পাড়াতে তো অনেক লোকই থাকে প্রথম কথা, এবং সবার জন্যই এই জিনিসটা করা হচ্ছে, মানে বুঝতে পারছো যে সবার জন্য, মানে সুপচরটা অনেক বড় হয়ে যাচ্ছে অবশ্যই, সুপচর মানে বাসি বলবো না, বাট সুপচরের একটা ছোট অংশের জায়গায় আমাদের পুজোটা হয়, এবং সেই জায়গায় আসলে এই ব্যবস্থাপনা, এই দেখতেই পাচ্ছ পার্সেল হচ্ছে, রান্না কমপ্লিট হয়ে গেছে,
পার্সেল হচ্ছে। এবং এই হচ্ছে আলুর দম, এত আলুর দম, সত্যি কথা বলতে এত ফ্রাইড রাইসও হয়েছে। এবং এরপর আমরা আসলে সেদিনকে আসলে লটারি খেলানো হয়, এগুলো লটারি খেলার আসলে পুরস্কার। আসলে যারা বাবার মানে বললাম না, যারা সবাই চাঁদা ফাঁদা দেয় তাদের নিয়ে একটা এই দেখো এত আলুর দম, দেখো কত আলুর দম তোমরা যদি গুনে শেষ করবো, বিয়ের বাড়ি ভাববে, বিয়ের বাড়ি ভাববে এত আলুর দম, মানে বুঝতে পারছো। যাই হোক, এবার লটারি খেলার আসলে যেটা বলছিলাম, লটারি খেলাতে আসলে বাবা যে চাঁদা দেয়, মানে সব বন্ধুরা সবাই মিলে, মানে যে একটা লটারি খেলার অনুষ্ঠান করানো হয়। কারণ যেখানে আগে খেলা হতো, আগে মানে বিভিন্ন হাড়ি ভাঙা, মানে মেয়েদের খেলাগুলো হতো, শঙ্খ বাজানো, মোমবাতি জ্বালানো, এরকম খেলা হতো। ওই খেলাটা আসলে অনেক ঝামেলা, তারপর লোকও অত হয় না। এর ফলে কি করছে যে লটারি খেলা করে দিয়েছে, এই বাবা বসে আছে, লটারি খেলা করে দিয়েছে। কারণ লটারিতে কি হয়েছে, প্রাইজটাও দেওয়া হয় এবং মানুষ উল্লাসও পায়, এবং এটা ভালো একটা জিনিস, এটা আনন্দিত হয় আসলে সবাই। এটা মানে লটারিতে আসলে কেউ লটারি যদি মেলায় খেললে আসলে বোঝা যায় যে এই লটারিতে 10 টাকা কেটে। যাই হোক, মায় দেখো পার্সেলগুলো আসলে সবাইকে, মানে যারা যারা কুপন আসলে সিস্টেম আমাদের হয়েছিল, সেই কুপন নিয়ে এসেছে এবং তাদেরকে পার্সেলগুলো মা দিয়ে দিচ্ছে। যখন আমি বাইরে করেও কয়েকটা বাবা দিয়ে যাবে, কারণ যারা আসতে পারবে না, যে বৃদ্ধ মানুষগুলো আসতে পারবে না, তাদের জন্য এত পার্সেলে দেখো আসলে অনেক, মানে সত্যি কথা বলতে গেলে বিয়ের বাড়ি যদি কতজন লোক, হার্ডলি 600 জন 700 জন, তার থেকে বেশি জন মানে মানুষ আমাদের কাছ থেকে, মানে প্রায় 800-900 জন মতন এখান থেকে নাই, মানে এরকম পরিস্থিতি, মানে বুঝেছো এরকম পরিস্থিতি। যাই হোক, এই লটারি খেলা হচ্ছে, এই হচ্ছে আসলে আমার ভাগনা বলছি, ভাগ্নে আসলে সমৃদ্ধ এই তুলছে, দেখো দেখো হয় একটা আসলে, এর মধ্যে সবার নাম্বার আছে, তার মধ্যে যে কোনো একটা তুলছে, এই হচ্ছে এই একজনও আসলে তুলবে, মানে এরকম আসলে লটারি খেলাতে একজন একজন করে একটা সবার টিকিট একটা একটা করে তুলবে। এবং যে টিকিটটা তোলা হচ্ছে সেই টিকিটটা মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার আছে লটারি খেলায়। মানে 3টে খেলা হবে, 3টেতে ফার্স্ট সেকেন্ড অর্থাৎ 6টা পুরস্কার দেওয়া হবে। মানে দেখতেই পেলে কতগুলো পুরস্কার, তোমরা যদি পজ করে আগে গিয়ে তোমরা দেখে নিতে পারো কতগুলো পুরস্কার আছে। মানে 3টে করে মনে হয় যত সম্ভবত বালতি, 3টে গামলা ছিল, এবং তারপর সান্ত্বনা পুরস্কারও কয়েকটা ছিল। মানে বুঝতেই পারছো, এ দেখো লটারি খেলা ভিড় হয়ে গেছে। যাই হোক, এবার আমরা বালক ভোজন করছি, মানে দেখো সবার তো মানে সামর্থ্য হয় না চাঁদা দেওয়ার, এবং যাই হোক না কেন তারাও তো মায়ের ভোগ পাবে, এবং তারাও তো মায়ের ভোগ বলতে সত্যি কথা বলতে এই সামিলে হবে। দেখো মা দিচ্ছে, আসলে বললাম না এই লটারি খেলায় পুরস্কার পেয়ে গেছে একজন, তাকে বালতি দিচ্ছে। যাই হোক, এই আসলে এই বালক ভোজন হচ্ছে, দেখো সবাই কিন্তু নিয়ে যাচ্ছে, যা বললাম না সবাই তো সামর্থ্য হয় না, তাদের জন্য আসলে এই জিনিসটা মানে দেওয়া পাতায় পাতায় করে। এই একজন লটারি পুরস্কার পেয়েছে, গামলা পেয়েছে, বললাম না গামলা বালতি, এই দেখো আরেকজন গামলা পেয়েছে। এরকম কিন্তু